আমাদের দেশের তরুণরা বিদেশ যাওয়ার জন্য খুবই আগ্রহী। চিৎকারই করছে না, আমি নিজেই বিদেশে থাকি। এবার বিদেশ যাওয়ার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে লিগাল পথে যাওয়া। বাংলাদেশের মানুষ কি কারণে আল্লাহ জানে বেশিরভাগই ইলিগাল পথে যাইতে চান, আর গিয়ে এত বড় বড় বিপদের মধ্যে পড়েন, আল্লাহু আকবার, সীমা নাই। আমি ইউরোপের বিভিন্ন জায়গায় যাই, আপনারা হয়তো যারা আমাকে অনলাইনে দেখেন মাঝে মধ্যে, যে ফুলতলি সাহেবের খেদমত অনেক জায়গায় ইউরোপে ছড়ানো আছে। আমি থাকি জার্মানিতে, কিন্তু ইটালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড বিভিন্ন দেশে আমার সফর করা লাগে। মাঝে মধ্যে মসজিদের মাহফিল, দারুল কিরাতের মাহফিল, মূলত এই দুইটাই, মসজিদ অথবা দারুল কিরাত। মাঝে মধ্যে মিলাদুন্নবী মাহফিলও থাকে। এত বড় মাহফিল নয়, ছোট একটা জায়গার মধ্যে, মানুষও এখানে প্রয়োজন। কিন্তু যাওয়ার পরে মাঝে মধ্যে আমাদের কোনো কোনো ভাই এমন দুঃখের কথা বলেন। একজন বলেছেন যে তিনি নাকি কয়েক মাস রাস্তায় ডাকাতের হাতে, মাফিয়ার হাতে বন্দী ছিলেন, এবং এত মার তাকে মেরেছে, এবং তাকে এক্সটর্শনের মাধ্যমে পরিবার থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে গেছে। তিনি এমনভাবে কেঁদে কেঁদে বলেছেন আমার কাছে, তিনি বলেছেন যে ভাই, যে বেঁচে ফিরে এসেছি এটাই আল্লাহর অনেক বড় নিয়ামত। তো এজন্য দয়া করে বিদেশে যাইতে চান যান, কিন্তু আল্লাহর ওয়াস্তে লিগাল পথে যাবেন। লিগাল পথে খরচও কম, লিগাল পথে আপনার কোনো টেনশনও নাই। বুক ফুলিয়ে যাবেন, বুক ফুলিয়ে আসবেন। বাংলাদেশের মানুষ খামোখাই ইলিগাল পথে যাইতে চায়। আমাদের মানুষের অদ্ভুত অদ্ভুত অভ্যাস, আমরা কাজ করতে লজ্জাবোধ করি, ভিক্ষা করতে লজ্জাবোধ করি না। বাংলাদেশে দেখবেন যে ভিক্ষুক তিনি মাশাআল্লাহ খুব এটা আত্মবিশ্বাসের সাথে ভিক্ষা চেয়েছেন, কিন্তু কাজ করতে তো দুনিয়ার লজ্জা। ঠিক উল্টা হয়ে গেছে আমরা। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম লা ইয়াকুলু ইল্লা বিআমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নবী প্লাস একজন বাদশা তিনি ছিলেন, কিন্তু জীবনে কখনো নিজের হাতে রুজি না করে একটা লুকমা খাবারও তিনি খান নাই। নিজের হাতে রুজি করার এইরকম ইসলামের দাম। তলাবু কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা আও কামা ক্বালা। আল্লাহর ফরজগুলো, নামাজ, রোজা, এগুলো আদায় করার পরে একজন মানুষের উপর বড় ফরজ হচ্ছে হালাল রিজিক তালাশ করা। তাই ইহরিস আলা মা ইয়ানফাউকা, যে কাজ আপনাকে সাফল্য দেবে, উপকার দেবে, এর জন্য চেষ্টা করুন। কিন্তু চেষ্টার উপর আপনার আস্থা নয়, আস্থা কিসের উপর? আল্লাহর সাহায্যের উপর। তাই আল্লাহ নবী 3 নম্বর পয়েন্ট বলেছেন, ওয়াস্তাইন বিল্লাহ, সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে।